67 নম্বর ওয়ার্ডে প্রতি বছরের ন্যায় এবছর সংকটমোচন হনুমান মন্দির কমিটির উদ্যোগে আয়োজন করা হয়েছিল 40তম শ্রী হনুমান জয়ন্তী। এই উপলক্ষে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, যার মধ্যে ছিল ধ্বজযাত্রা, অখণ্ড অষ্টযাম এবং সুন্দরকাণ্ড পাঠ। মহোৎসবকে ঘিরে ইতিমধ্যেই ভক্তদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গিয়েছে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতি বছরের মতো এবছরও বিপুল সংখ্যক ভক্তের সমাগম হয়েছিল এখানে। পুরো এলাকা উৎসবের আবহে মুখর হয়ে উঠেছে। উল্লেখ্য, এই মন্দির দীর্ঘদিন ধরে স্থানীয় মানুষের ধর্মীয় বিশ্বাস ও আস্থার অন্যতম কেন্দ্র হিসেবে পরিচিত। 7 থেকে 8 হাজার মানুষের জন্য ভোগের আয়োজন করা হয়েছিল। এখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কসবা বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা বর্তমান কসবা বিধানসভা কেন্দ্রের প্রার্থী জনাব জাভেদ আহমদ খান। উনি কি বার্তা দিলেন শোনাব আপনাদের। আমি প্রত্যেক বছর আসি এবং ভগবান সবার জন্য কেউ কেউ নামে ডাকে, কেউ কেউ নামে ডাকে। আমিও সেই বিশ্বাস করি, ভগবানকে ডাকতে গেলে, ভালো কাজ করতে গেলে ভগবান সবার মঙ্গল করে। সারা বিশ্বের মানুষের মঙ্গল হোক, সবার ভালো হোক, মানুষের সবচেয়ে বেশি ভালো। সবার আগে ধন্যবাদ জানাই জনাব জাভেদ আহমদ খানকে, ধন্যবাদ জানাই বিজনলাল মুখার্জি কাউন্সিলর সাহেবকে, ধন্যবাদ জানাই বিশ্বজিৎ পোদ্দারকে। তাদের সহযোগিতাতে আমরা এত বড় প্রোগ্রাম করতে পারি। আঙ্কালে বিশেষ রূপে একটা আমাদের উপর একটা থাকে, কৃপা থাকে, তার জন্য এত বড় আমরা প্রোগ্রামটা করে যেতে পারি। মানুষ দিনের পর দিন এই মন্দিরে বাড়ছে। মানুষ এখানে আসলে একটা পুজো করলে একটা মনে শান্তি পায়, তাই জন্য আস্থা একটু বেশি এখানে এই মন্দিরের সঙ্গে। আর অনেক 7,000-8,000 লোকের এমনি তো ভোগের ব্যবস্থা করা হয়েছে বলে এটা এত ভিড় হয়। উনি প্রতিবারেই আছেন এখানে, আমাদেরকে একটা আশীর্বাদ করে যান। আর উনি বজরংবলীর কাছে নিজেও একটা আশীর্বাদ নিয়ে যান। ওনার এই জিনিসটা আছে বলে, উনি তো 4 বারের তো বিধায়ক ছিলেন, এইবারে 5 বারের বিধায়ক। আমরা এইভাবে আমরা ঘোষিত করে দিয়েছি, ওনার 5 বারের বিধায়ক। ওনার আগে আর কেউ আসতে পারবে না, কেউ জিততে পারবে না, এটা লিখে দিয়ে দিলাম। এমনি কোনো ম্যাটারই নেই এখানে, আমরা সবাই এক আছি, ঠিক আছে? হিন্দু, মুসলিম, শিখ, ইসাই, আমরা সবাই ভাই ভাই। এখানে এমনি কোনো ম্যাটারই দেখা যায় না। জাভেদ দা আমাদের প্রতিটা প্রোগ্রামেই আছেন, ঠিক আছে? উনি তো একটা অন্য বর্গের থেকে আছেন। উনি যখন কোনোদিন আমাদেরকে ভাবে ভেদাভেদ করেননি, লোকের করলে কিছু হবে না। আর এইখানে ওই যে বিজেপি কে কি বলছে, আমি একটা সংগঠনও করি, তার সঙ্গে আমি একটা কমিটিতে আছি, তাই জন্য এই দায়িত্বটা দিতে চাইছিলাম না। তাতে কিছু যাবে আসবে না। জনাব জাভেদ আহমদ খান 5 বারের মতো বিধায়ক হয়ে গেছেন, 4 তারিখে দেখে নেবেন।